আমরা কাজ করে ওদেরকে দিই। যেমন আমরা 10,000 টাকা কাজ করছি, লিডারে দিতে হবে 5,000 টাকা, আর আমরা 5 জন থাকলে 5,000 টাকা নিই, 1,000 টাকা করে। এসব টাকা কি করেন? টাকা পয়সা দেয় নেশা খাইতে, নেশা খাইয়া আমরা মনে করেন যেগুলো করি। এই টাকা দেয় যে নেশা করতেছি, হিরোইন খাইতেছি, গাঁজা খাইতেছি, বাবা খাইতেছি। এখন ছিনতাই ও ডাকাতি কেন বাড়ছে? প্রশাসন নাই রুটে, আইনশৃঙ্খলা বাহিনী নাই, যে যেমন পাতাছে লই যেতেছে গা, পারাপারি মারামারি হানানি ছিনতাই পারাপারি সব চলতেছে। আর প্রশাসন লোকজন ধরতেছে না, এই জন্য এই জিনিসটা আরো বেড়ে গেছে ভাই। পুলিশ প্রশাসন মাঠে নাই। রাজনৈতিক কোনো মদত আছে কিনা? বর্তমানে ছাত্রলীগ, যুবলীগ ওরা তো পলাতক থেকে মনে করেন যে লুকায় লুকায় থেকে নির্দেশ করে, গ্রুপ বাইদা তোমরা ছিনতাই করো, চুরি করো। তারা বলে তোমরা করো, এখন সময় আছে, এখন করে নাও, পড়ার করতে পারবা না। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর অনেক নেতাকর্মী অপরাধে জড়িত হচ্ছে এমন অভিযোগ প্রায়ই পাওয়া যাচ্ছে। সম্প্রতি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি রাজধানীকে অশান্ত রাখার পরিকল্পনার কথা বলছেন। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা কথা বলি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজনের সাথে, যার কাছে আমরা জাহাঙ্গীরের কথার সত্যতা পাই। যেসব নেতারা রয়েছে আওয়ামী লীগের, তাদের সাথে কি আপনাদের যোগাযোগ হয়? হ্যাঁ আছে, এটা একটা হাইড করা একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, বিভিন্নভাবেই আর কি যোগাযোগ হচ্ছে তাদের সাথে। আমরা কি আপনার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো চ্যাট বা আলোচনা দেখতে পারি? না না, এই তথ্যগুলো তো আর কি দেওয়া যাবেও না, আর এটা দিতে চাচ্ছিও না। কেন অস্থিরতা সৃষ্টি করছেন? আমরাই চাচ্ছি যে কিছু কিছু ভিডিও ভাইরাল হোক, বা আমরাই ভাইরাল করতে চাচ্ছি। আমরা এইগুলো এই জন্য প্রকাশও করছি, যে নারীদের সাথেও করছি, আমরা ওপেনলি চিন্তা মিনতে এগুলো আর কি করাচ্ছি বা করছি। এটা করছি আমরা যাতে দেশে একটা আতঙ্কিত থাকে, মানুষ একটা আতঙ্ক হয়ে যায় যে এখন দেশটা কেমন, আর শেখ হাসিনা থাকতে দেশ আমরা ভালো ছিলাম। কিভাবে বাস্তবায়ন করছেন? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এখনো কথা হয়, যারা পালাইছে তাদের সাথে কথা হচ্ছে। ইনান ভাই, সাদ্দাম ভাই, আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে, গ্রুপে সবার সাথে কথা যোগাযোগ হয়, তো ওনারা নির্দেশ করে, আমরা ওই অনুযায়ী করছি। বিভিন্ন এলাকার কিছু নেশাগ্রস্ত লোক আছে, তাদেরকে আমরা ইউজ করতেছি, বা তাদেরকে কিছু নেশা আর কি, যারা যা নেশা করে, কেউ ফেন্সিলিট খায়, কেউ মদ খায়, তাদেরকে ওইগুলো দিচ্ছি, সাথে কিছু টাকাও দিচ্ছি। আমরা যা বলছি তাই করছে, বা আমাদের জানাচ্ছে যে এটা করছি ওটা করছি। আর এলাকার কিছু লোক আছে আমাদের, যেমন আমাদের ছাত্রলীগ কিছু পোলাপান আছে এখনও, বা অনেকেই জানে না যে তারা ছাত্রলীগ করছে, হাইড করা কিছু ছেলেপেলে আছে, তো এখন তারা আমাদের নির্দেশনাই আমরা যা বলছি তাই করছে। আরও গ্রুপ আছে, তাদের নির্দেশনাটা হচ্ছে যেমন দেশকে একটা নাড়াচাড়া দেওয়ার আর কি। এখন এই সরকারকে একটা নাড়াচাড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমাদের নেতৃত্ব এখন শেখ হাসিনা দেশে নেই, তো আমরা যারা আছি সবাই মনে প্রাণে বিশ্বাস করি তার যে সেই এখন সরকার, সে একসময় দেশে ফিরবে, বা আমরা কিছু একটা করার চেষ্টা করছি তাকে ফেরানোর জন্য। আপনারা কি বিশ্বাস করেন শেখ হাসিনা দেশে? হ্যাঁ, এটা আমাদের আত্মবিশ্বাস যে আমাদের নেত্রী দেশে ফিরবে। আমরা চাচ্ছি যে আমাদের নেত্রী আবার ফিরে আসুক, মানুষ চাক। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। দেশে শান্তি ফিরিয়ে আনতে অপরাধ দমনে সময়োপযোগী পদক্ষেপের পরামর্শ দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। রাজনৈতিক কোনো পরিচয়ধারী ব্যক্তি, সে যে দল যে মতেরই হোক না কেন, তারা যদি অপরাধ পরিস্থিতি বাড়িয়ে দিতে চায় বা সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চায়, নতুন করে একটা অপরাধী শ্রেণী তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাজে বাধা সৃষ্টি করা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে সেটিও খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। হাসিনাও তার বাঙ্গু সাঙ্গুরা যে পরিমাণ টাকা লুট করছে, ওই টাকার কিছু একটা অংশ তারা ইনভেস্ট করতেছে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, যার মধ্যে চুরি, ঘুম, খুন, ছিনতাই, এগুলো। এই প্রমাণ দেখেন এই ভিডিওটা, এটা 21 টিভির একটা প্রতিবেদন।